নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিও নয়, এটা একটা পডকাস্ট হতে চলেছে। আমি জানি প্রত্যেক সাকিবিয়ানদের মনের মধ্যে বরবাদ নিয়ে অনেক প্রশ্ন জমে রয়েছে, আমার মধ্যেও রয়েছে, এবং তার জন্য এই পডকাস্টে আমরা পেয়ে গেছি পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে। ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস আমাকে সময় দেওয়ার জন্য। এত কাজ করার পরও আপনি সময়টা দিয়েছেন, এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শরৎ মিউজিক ভেঞ্চার্সকে, কারণ তারা না হলে আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে পৌঁছাতে পারতাম না। তো অনেক প্রশ্ন জমে রয়েছে, করো একটা একটা করে সব করো, বলো। আমি শুরু করছি পডকাস্টার। এবং একটা কথা বলে রাখতে চাই প্রশ্ন শুরু করার আগে, আমি যখন থেকে বরবাদের ডিরেক্টরের নাম শুনি তখন যে নতুন মানে তার নাম শুনছি এমনটা না। আমি বাংলাদেশের বহুত নাটক দেখি আর পছন্দ করি, তখন থেকে আর কি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের বহুত নাটক, মানে আপনার নাটক আমি অনেক দেখেছি। এবং আপনি মুশফিকার ফারহান থেকে শুরু করে সবাই কিন্তু অনেক কাজ করেন। ফারহান ভাইয়ের নাটক আমি বহুত দেখেছি আপনার ডিরেকশন। তো যাই হোক, আমি আমার প্রশ্ন শুরু করছি। প্রথম যে প্রশ্নটাই রাখবো সেটা হচ্ছে, আপনি আর মানে সিনেমার প্রতি ভালোবাসাটা কিভাবে তৈরি হয় সেটা যদি বলেন। এটা হচ্ছে কি, ধরো ছোটবেলা থেকেই সিনেমা দেখার একটা নেশা ছিল। আমি প্রচুর ফিল্ম দেখেছি, তো দেখতে 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 মনে হইলো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এভাবেই আর কি। আসলে হয় না যে হুট করে হয়ে যায় না, এটা আস্তে 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 হয়ে গেছে। আপনি কি যখন ধরুন পড়াশোনা করছেন তখন থেকেই সিনেমার একটা ঝোঁক ছিল কি? না, তখন দেখতে ভালো লাগতো আর কি। এরপরে থিয়েটার করি, থিয়েটার করার পরে থিয়েটার অভিনয়, হ্যাঁ আপনি তো অভিনয় করেছেন অনেক নাটকে আমরা দেখেছি। থিয়েটার করি, কিভাবে কিভাবে যেন চলে আসলাম এখানে, নিজেও বুঝি না। কিন্তু একটা ইচ্ছা তো ছিলই, একদম সত্যি ইচ্ছা ছিল যে আমি আসলে মিডিয়ায় কাজ করবো, ইচ্ছা ছিল। প্রথম সিনেমা বরবাদ, এবং প্রথম সিনেমাতেই মেগাস্টারকে ডিরেকশন দিচ্ছে, এটা কখনো ভেবেছিলেন? স্বপ্ন ছিল। কখনো ডিরেকশন দিব এটা আমার স্বপ্ন ছিল, বিকজ অফ আমি সাকিব ভাইয়ের ভয়ঙ্কর লেভেলের ফ্যান, এটা অনেক আগে। সো কোনো একটা সময় ইচ্ছা, যখন ডিরেকশন দেই, আমি ছোট পর্দায় কাজ করি, তখন স্বাভাবিকভাবে আমার সিনেমা নির্মাণ করার একটা স্বপ্ন আমি দেখি। এটা আমি না, আমার জায়গায় যে কোনো মানুষই দেখে। তখন তো স্বাভাবিক না যে আমি আমাদের সুপারস্টার, আমাদের মেগা স্টার, আমাদের যাকে আমরা এক কথা বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রি, তাকে একবার ডিরেকশন দিতে চাই। সেটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাকে ওই সুযোগটা করে দিয়েছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। বরবাদ ঢালিউড ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে কি একটা নতুন রাস্তা বা দিশা দেখাতে পারবে? কারণ এত বড় বাজেটের একটা সিনেমা, অনেকেই আছে, অনেক পরিচালকরাই রয়েছে যারা ভাবে যে কমার্শিয়াল সিনেমা তৈরি করবে, কিন্তু কোথাও গিয়ে এটাও ভাবে যে সেটার বিজনেসটা কি তুলে দিতে পারবে। মানে যেটার জন্য আর কি সিনেমা তৈরি করা হয়। একটা সিনেমা যখনই প্রযোজক লগ্নি করে সেই সিনেমাটার জন্য, তাদের অবশ্যই একটা মাইন্ড সেট আপ থাকে তো যে টাকাটা আমার উঠে আসবে। তো বরবাদ কি সেরকম একটা কিছু রাস্তা দেখাবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য? কমার্শিয়াল সিনেমা বানানো এখনো সেটা আসলে বরবাদ রিলিজের পরে বলতে পারবো। আর তো কয়টা দিন বাকি আছে, আর মাত্র 2 দিন বাকি রয়েছে। আমি জাস্ট রিলিজের পরে হচ্ছে বলা যাবে যে হ্যাঁ নতুন রাস্তা দেখাইছে। আমি বলতে পারবো নতুন রাস্তা দেখাবে কি দেখাবে না, বাট রিলিজের পরে বলা যাবে যে দেখাচ্ছে কি। কি মনে হচ্ছে বরবাদ নিয়ে, কি মনে হচ্ছে আপনার? তো এখন আমরা সবাই আশাবাদী বরবাদ নিয়ে, খুব স্বাভাবিক আশাবাদী আমরা বরবাদ নিয়ে। আচ্ছা, বরবাদ যেহেতু আপনারা মুম্বাইতে শুট করেছেন, ইন্ডিয়াতে কি রিলিজ দেওয়ার কোনো প্ল্যান রয়েছে? এইটা সত্যি কথা বলতে কি, এটা আসলে প্রডিউসার ওনারাই খুব ভালো বলতে পারবে কোন কোন দেশে দিচ্ছে, কোন কোন দেশে দিচ্ছে না। যদি তোমার কখনো শাহিদ আপুর সাথে দেখা হয়, তুমি তার সাথে কথা বলে জেনে নিতে পারো। এখনো মানে কটা দেশে রিলিজের প্ল্যান রয়েছে সেম ডেটে? আমাদের তো মোটামুটি অনেকগুলো আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই কয়টা দেশই আমরা দিচ্ছি। আচ্ছা, অনেকগুলো দেশে প্ল্যান হয়েছে। আর প্রমোশন নিয়ে? প্রমোশন তো দেখতেই পাচ্ছ চলছে, বাকিটা তোমরা বলতে পারবা কেমন প্রমোশন হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাচ্ছি। যেহেতু প্রোডাকশন হাউস একদমই নতুন, রিয়েল এনার্জি প্রোডাকশন, প্রথম সিনেমা তারা মানে অ্যাজ আ প্রডিউসার প্রডিউস করলো, সিনেমাটা দেখার পর তাদের কি রেসপন্স পেলেন? জাস্ট ওয়াও। সত্যি তুমি কখনো হারুন ভাইয়ের সাথে কথা হইলে তুমি জেনে নিতে পারবা, শাহিন আপুর সাথে কথা হইলে জেনে নিতে পারবা। জাস্ট ওয়াও। সবাই মানে আমি প্রথম আমার ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে নির্মাণের পরে, মানে সিনেমাটা শেষ যখন আমি প্রডিউসারকে জিজ্ঞাসা করলাম, তো শাহিন আপুকে না, আমি আজিম ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই কেমন লাগলো, ভাই বললো যে অদ্ভুত ভালো হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি বলছি আপনি যে এক্সপেক্ট করছেন, আপনি যে আমার উপর ভরসাটা রাখছেন, ওই ভরসার জায়গাটাকে আমি রাখতে পেরেছি, তুমি আরো বেশি রাখতে পেরেছি। মানে আমি যা ভেবেছি তার থেকে আরো ভালো করছি। মানে যেটা তারা এক্সপেক্ট করেছিল তার থেকে কোথাও গিয়ে বেশি ফুলফিল হয়েছে একদম। নেক্সট প্রশ্নে যাচ্ছি। আমরা মেগাস্টারকে কটা লুকে দেখতে পারবো সিনেমায়? অলরেডি তো এটা রিভিল হয়ে গেছে। আরো কিছু মানে চমক রয়েছে সিনেমার মধ্যে? না, স্টোরিতে তো চমক রয়েছে, স্টোরিতে চমক রয়েছে, হ্যাঁ এটা তো স্বাভাবিক খুব। আর কিছু কিছু চমক তো থাকবেই, এটা কিছু কিছু চমক। লুক যা হওয়ার তো দেখলাই তোমরা। আপনি অনেকটা টাইম জুড়ে কলকাতায় ছিলেন পোস্ট প্রোডাকশনের জন্য, মানে কেমন এক্সপিরিয়েন্স হলো? ভালো, খুব ভালো, খুবই ভালো। আপনার যেহেতু এতদিন আপনি নাটক ডিরেকশন দিয়ে এসছেন, সেই জায়গায় প্রথম সিনেমা একটা মানে হয় না যে
যেটা হয়তো আগে আপনি কখনো রিয়েলাইজ করেননি, কিন্তু সিনেমা এসে সেটা রিয়েলাইজ করলেন। নাটকের ক্ষেত্রে হয় না, নাটকের ক্ষেত্রে পোস্ট প্রোডাকশন বলে একটা জিনিস থাকে প্রত্যেকটা ক্ষেত্রেই। তো সেই জায়গায় সিনেমায় কি ডিফারেন্স? অনেক ডিফারেন্সেস। যেমন ধরো আমাদের নাটকে বিএফএক্স এর কাজ, সিজির কাজ খুব কম হয়, খুবই কম। এখানে ধরো এটা করতে পারছি। আমাদের নাটকে আমরা সিনেমা যেমন অ্যাকশন দেখাইতে পারতেছি, এত বড় গ্র্যান্ডার দেখাইতে পারতেছি, নিশ্চয়ই আমরা নাটকে ওইটা দেখাইতে পারি নাই। তো এটার সাথে তো একটা ইয়াস, বাট দুইটা জিনিসই একই, গল্প বলা। আমি 40 মিনিটের একটা গল্প ফিকশনে বলেছি, এখন আমি ধরো 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা 3 ঘন্টা যাই বলো না কেন, একটা বড় গল্প বলতেছি, গল্পই বলতেছি। দুইটা একই জায়গায় গল্প বলা, কিন্তু দুইটার যায় আলাদা আলাদা। এই যে তোমাকে যেটা বললাম না, আচ্ছা, বরবাদের ভাবনা চিন্তাটা আপনার মধ্যে কি হবে? এটা হুট করে আসছে একদমই। আমার মনে আছে আমি তখন মনে হয় গুলশানে কোন একটা রেস্টুরেন্টে বসে কফি খাইতেছিলাম। আচ্ছা, তো হুট করে কথায় কথায় মানে কি একটা যেন, মানে আমরা কে কে ছিলাম আমার মনে নাই, তখন কথায় কথায় গল্পটার প্রথম লাইনটা মাথায় আসে, ঠিক আছে? এরপর আমার গল্পটা আমার কাছে মনে হয় যে এটা ভালো কিছু হইতে পারে, দেন গল্পটা আমার সাজাইতে 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 এত দূর যায় আসছে। সাকিব ভাইয়ের কাছে মানে কাছে যখন গেছিলেন গল্পটা শোনাতে, আমি একটুখানি মানে শুনলাম বিভিন্ন ইন্টারভিউ দেখে, ইভেন কৌশালীদের ইন্টারভিউতেও আপনি বলেছিলেন যে 1 বছর ধরে সাকিব ভাই শুধু অবজার্ভ করে গেছে আপনি যেটা চাইছেন সেটা করতে পারছেন কিনা। তো সেটা নিয়ে যদি কিছু বলেন। ওইটা তো ধরো স্বাভাবিক না, যে আমি আসলে তো কখনো সিনেমা বানাই নাই, তো আমি আসলে কি বানাবো এটা তো বুঝতে হবে। উনি তো আমাকে ওইটাকে বোঝার চেষ্টা করছে। আমরা আসলে গল্প করছি, ভাইয়ের সাথে কথা বলতেছি, কথা বলছি কাজ, এরপরে কাজের একটা সময় কাজের কথা চলে আসছে, কখন আসছে কাজের কথা জানি না, এই কাজ নিয়ে আলাপ আলোচনা। দেন ভাইয়া বললো যে না ঠিক আছে হবে, চলো শুটিং করি। এবং এটা সত্যি কথা বলতে আমাদের কাছে মানে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আপনার প্রথম সিনেমাতেই সাকিব ভাই এতদিনে যে কটা সিনেমা করেছে সব থেকে বড় বাজেটের সিনেমা আপনার সিনেমাতেই হতে চলেছে, এবং একটু অন্য রকম ভাবে। মানে সাকিব ভাই এতদিন যেই বাজেটের ছবি করে এসেছে তার সব থেকে বেশি বাজেটের সিনেমা হতে চলেছে বড়বার, আই থিঙ্ক। হতে পারে। এটা যখন এই ফার্স্ট লুক মোশন পোস্টার এসেছিল সাইলেন্স দিয়ে, ওখানেই ভাইয়া বলেছে, ভাইয়া বলেছিল। তাহলে তো এটাই, এটা সত্যি কথা বলতে তাহলে তো এটাই সত্যি। কারণ দেখো সাকিব ভাই এর আগে 250 সিনেমা করছে না, একদম। আর এখন তোমার কি মনে হয় প্রত্যেকটা সিনেমার বাজেট আমি জানি? তা হয় কখনো? তবে কি করে আমি বলবো? এটা ভাইয়া ভালো বলতে পারবে, কারণ তার সিনেমার বাজেট সে জানতো। যেহেতু ভাইয়া এটা বলছে তার মানে এটাই সত্যি। আরে ভাইয়া, কিন্তু আমি বাজেট দিয়ে কখনো কোথাও কোনো জায়গায় আমি বাজেট নিয়ে কথা বলিনি। না ভাইয়া বলেছিল যেদিন ফার্স্ট লুক মোশন পোস্টার যেদিন অ্যানাউন্সমেন্টটা হয় অনুষ্ঠানের মধ্যেই বলেছিল। হ্যাঁ সেটাই তো বললাম। আর ফার্স্ট দিন মানে যেদিন ধরুন বরবাদের একদম ভাইয়ার ফার্স্ট ডে শুটিং ফ্লোরে কি কি দেখলেন, মানে তার পারফরমেন্স দেখে মানে কি কি মনে সে হলো? তো বরাবরই একটা ম্যাজিশিয়ান ভাই, জাস্ট ক্যামেরার সামনে আসে, অ্যাকশন, অন্য কিছু ঘটে যায়। তাকে কিছু বলতেও হয় না, মানে আপনি এটা চাইছেন সেটা বলতে কেন হবে না? একটা আচ্ছা তুমি যখন কোশ্চেন না করেন তোমার কি করে আনসার করবো? হ্যাঁ, এটার মতো বলবো যে এই তো বলতে তো হবে না। যেমন কি ডিরেক্টর কি করবে, ভাইয়া এই হচ্ছে সিকোয়েন্স, এটা আমরা এই করতে চাচ্ছি, ওকে সে একবার তার মতো করে বুঝে এবার রিহার্সাল করে দেন টেক, এই তো। কিন্তু যেটা করে ওইটা বাবা, ওইটা বলা অসম্ভব। আমি শুনেছিলাম ভাইয়ার একটা শর্ট ছিল, এই দরজাটা খুলছে ভাইয়ার সেদিন চোট লাগে কপালে দারুণ রকম ভাবে, মানে আঘাত পেয়েছিল সেই দিন। ভাইয়াকে হসপিটালাইজ করা হয়, কিন্তু ভাইয়া চাইনি যে শুটিং র্যাপ আপ মানে ইয়ে হয়ে যায়, প্যাক আপও। হ্যাঁ সত্যি তো, এটা আমি বলেছি, এটা আমার 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 মনে থাকবে, আমার সারা জীবন মনে থাকবে যে এরকম মানুষ আর একটু না। কিন্তু ধর আমার মনে থাকবে এই কারণেই যে তো অনেকখানি লেগেছে ভাই। ওই অবস্থা তুমি হলো মানে ইন্টারভিউ নিতে আসতা না যে আরেকদিন নিবো। এখান থেকেই বোঝা যায় একজন মেগাস্টারের ডেডিকেশনটা কোন লেভেল। এমনি এমনি মানুষ আমাদের মেগা স্টারের জন্য পাগল না, এগুলো তার রিজন। উনি আসলে ডিজার্ভ করে ভাই, সত্যি ডিজার্ভ। আমি এটাও আপনার ইন্টারভিউ থেকে জানতে পারলাম যে মানে শুটিং শেষ, একটা ডেতে শুটিং শেষ, তারপরেও তিনি আপনাকে ফোন করছেন এই শটগুলো বা এই জায়গাগুলোয় কিভাবে কি করা যায়, তখন আপনারা হোটেলে আর কি। এইটা আসলে প্রতিদিনই হয়, প্রতিদিনই কিরকম প্রতিদিন? হয় সেটা ফোনে না হোক, ধরো আমরা আজকে কাজটা শেষ করলাম, শেষ করার পরে কি হয়, কালকের কাজের প্ল্যান নিয়ে আমরা বসি, কালকে এই সিকোয়েন্স গুলো ভাই আমরা করতেছি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা কেমনে হচ্ছে রে হৃদয়, এমনি 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 এমনি, এগুলো আমাদের সবই আগে জানা যে আমরা আসলে কি শুট করবো, কিভাবে করবো। এটা আমরা শুটিং এ আসার আগেই আমরা এগুলো জেনে বুঝি এসেছি, তারপরেও আমরা আরেকবার বসতেছি, আচ্ছা ঠিক আছে এটা যেটা ভাবছিল এটা কি হয়েছে, হ্যাঁ ভাইয়া হয়েছে, হয় নাই, হয় নাই, আচ্ছা কেন হয় নাই,
এই কারণে হয় না। এটা তাহলে কেমনে ম্যানেজ করবি ভাই, এইটা এমনি 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 ম্যানেজ করবে। তখন সে যদি বুঝে যে না আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ম্যানেজ করার মতো, ম্যানেজ হওয়ার মতো, ওকে ঠিক আছে চল। এই প্রতিদিনই একদম প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন। এটা আমার সাথে যে হয়েছে তা না, এটা সব ডিরেকশনের সাথে একই জিনিসই হয়, এটা সবার সাথে এইটাই হয়, এটাই হওয়ার কথা। আজকে কি হলো, কালকে কি করবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানে সাকিব ভাইয়ের অপোজিট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড টাইমের জন্য ইদিকা দিতে আমরা দেখলাম মানে প্রিয়তমাতে জাস্ট ইন্ডাস্ট্রি হিট, প্রিয়তমা যখন আসে এবং ইদিকা পালও বাংলাদেশের প্রিয়তমা হয়ে গেছে, এখন ইদিকা পাল মানে প্রিয়তমা বাংলাদেশে। তো এই দুজনকে কাস্টিং করবেন, এটা কি আপনার মাথা থেকেই ফার্স্ট এসেছিল মানে ইদিকা পল সাকিব ভাইয়ের বিপরীতে আবারও? না এইভাবে তো আসলে কাস্টিং হয় না, কাস্টিংটা হচ্ছে ধরো আমরা প্রথম গল্পটা লক করছি, হ্যাঁ এরপরে কি হয় আচ্ছা নায়িকা ক্যারেক্টারটা কে করবে, এখানে আসলে কে করতে পারো, তখন এইটা নিয়ে আমরা টিম বসি আর কি। তখন 3-4 জন বের হয়ে আসে নাম, 3-4 জনের মধ্যে এবার আবার ডিসিশন আছে কে ভালো করবে, কার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে তো একটা নাম হলো নিধি ইদিকা। তখন ভাইয়ার সাথে জিনিসটা শেয়ার করা বলে হ্যাঁ হতে পারে, ভালো হতে পারে। কি হলো এবার মানে দেখে কি মনে হলো ইদিকা পারফেক্ট, একদম পারফেক্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এই সিনেমা যেহেতু ফার্স্ট, এটা আপনার ডিরেকশনের ফার্স্ট সিনেমা থেকে কি কি জিনিস শিখলেন সিনেমা মেকিং করার পর? অনেক কিছু। দেখো শুধু সিনেমা নির্মাণ করতে এসে যে শিখছি কিছু তা না, তুমিও প্রত্যেকদিন কিছু না কিছু কিন্তু শিখো, প্রত্যেকদিন শিখো না, তো এরকম অনেক কিছুই শিখছি। এটা বলতে গেলে তোমার অনেক টাইম লাগবে। আচ্ছা, ইন্ডিয়ান সিনেমার মধ্যে আপনি কোন কোন ডিরেক্টরের কাজ দেখতে খুব পছন্দ করেন বা কাকে ফলো করেন যদি জানতে চাই? ফলো করা বলতে হচ্ছে কি পছন্দ করি হচ্ছে ধরো রাজকুমার হিরানি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এস রাজামৌলি, সুকুমার, 4জনকে আমার খুব ভালো লাগে। পুষ্পা 2 দেখেছেন? ও বাহ কি বলো, কেমন লাগে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। বাংলাদেশে বরবাদ অ্যাকচুয়ালি মানে যেটা ধরুন যেটার জন্য দর্শক অপেক্ষা করে বা যেটার জন্য দর্শক এটা এক্সপেক্ট করে না যে আমরা কবে পুষ্পা 2 দেখবো, আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি তো পুষ্পা 2 এর মতো সিনেমা হোক তারা চায়। বরবাদ কোথাও গিয়ে সেটাকে কি পূরণ করতে পারবে? আমি পুষ্পা 2 বলছি না, আমি একেবারেই ওই সিনেমার কম্পারিজনে যাচ্ছি না। দেখো বরবাদ মানে তার নিজের মতো করে একটা গল্প, নিজের মতো করে একটা সিনেমা, ওইটাই। তবে হ্যাঁ কি পূরণ করতে পারো, যেমন ধরো আমি জানি না কি পূরণ করতে পারবে, এটা দর্শক ভাই ভালো বলতে পারবে, খুব ভালো দর্শক বলতে পারবে যে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে দিস। এটা তুমি যখন সিনেমা রিলিজের পরে দর্শকের কাছে তুমি কোশ্চেন রাখো, তোমার কমেন্টস অথবা কারোর কাছে দেখা হইলে বললো যে কোন পর্যন্ত পূরণ করতে পারছ। এটা নিজের সিনেমা, আমি নিজে কি বলবো বলো। না, দর্শক যেটা ধরুন আগে বাংলা ছবিতে দেখে কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পারো কি দেখেনি, এইরকম ভায়োলেন্স দেখছে খুব কম মনে হয়, তাও আমি জানি না। দেখো বাংলা সিনেমা তো হয়েছে 2 থেকে 3 হাজার বাংলা সিনেমা হয়েছে, আমি জানি না আরো বেশি হইতে পারে না। এখন সব সিনেমা তো আমি দেখি নাই, সব সিনেমা আমি দেখছি, এটা সম্ভব। এখন আমি তোমার ইন্টারভিউতে বড় গলা করে বললো আমার সিনেমার মতো আর কোন সিনেমা বাংলাদেশ হয়নি, আমি কি দেখছি সব সিনেমা, আমি বলবো বলো মিথ্যা বলা হয়ে গেল না? এমনও তো হইতে পারে এর থেকে ভালো অনেক সিনেমা হয়ে গেছে, হইতে পারে না? ভায়োলেন্স আর রোম্যান্সটাকে খুব দেখলাম ফোকাস করা হয়েছে। হ্যাঁ করা হয়েছে, অ্যাকশনও তো আমরা দেখতে পাচ্ছি, সেটা তোমরা ট্রেলার টিজারে মোটামুটি বুঝছো। এটা আমি আমারটা আর কি বলবো বলো। আচ্ছা, অ্যাকশন ডিরেকশনের যে নাম দুটো এসছে এখন তো আমরা বলতেই পারি অ্যাকশন ডিরেক্টর কারা করেছে। এখন না বলে পর্দায় নামটা দেখি, এটা এখনো রিভিল হবে না? না দেখো আচ্ছা, পর্দায় আমরা দেখতে চলেছি। যাই হোক, আপনি নাটকে এতদিন দেখলাম অনেক নাটক আপনি ডিরেকশন দিয়ে এসেছেন এবং আমার মনে আছে ক্রাশ বলে একটা নাটক এসেছিল, হ্যাঁ অনেক সুপার হিট, মুশফিকার ফারহান। ওখান থেকে আমি দেখেছিলাম মুশফিকার ফারহান ভাইয়া আগে মানে সাইড ক্যারেক্টারে তাকে কিন্তু দেখা যেত, একটা ক্লোজ আপের নাটক, তৌসিফ মাহবুব অভিনয় করছে, তার সঙ্গে তোয়া আপু অভিনয় করছে এবং সেখানে একটা সাইড ক্যারেক্টারে কিন্তু মুশফিকার ফারহানকে দেখা যেত। কিন্তু তারপরে ক্রাশ আসার পর থেকে আমি শুনেছিলাম যে মুশফিকার ফারহান লিড চরিত্রে চলে আসে। না এটার মধ্যে তোমার একটু ভুল আছে। আচ্ছা, হ্যাঁ একসময় মুশফিকার ফারহান বন্ধু অথবা ভাই এরকম কিছু চরিত্রে অভিনয় করেছে, ক্রাশের আগে সে লিড ক্যারেক্টারে অ্যাক্টিং করেছে, ওগুলা অত বেশি জনপ্রিয় হয়নি, এটা খুব স্বাভাবিক। মানে অনেক বেশি জনপ্রিয় হয়েছে তা না, এর আগে ও সিঙ্গেল নাটক সলো অনেক নাটক করছে, মোটামুটি কম না 20-25টা তো হবেই, তাও বেশিও না। ও আমার খুব ভালো বন্ধু এবং আমার খুব ভালো ভাই এবং বন্ধু, খুব খুব কাছে, এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রি সবাই জানে। তার জন্যই আমরা অনেক নাটকে মুশফিকার ফারহান ভাই। তার জন্য না, আচ্ছা, ওর সাথে আমার সিংটা খুব ভালো, ও আমাকে খুব ভালো বুঝে, আমি ওকে খুব ভালো বুঝি, আমাদের কাজ অনেক ভালো হয়। সো ক্রাশ করার পরে যেটা হয়, ওইটা দিয়ে আসলেই ও বলো আমি বলো যাই বলো না কেন, আমরা অন্য একটা মাইলেজ পাইছি। সত্যি নাটকের জন্য ও প্রচন্ড পরিমাণ খাটছে, আমিও প্রচন্ড পরিমাণ খাটছি। হ্যাঁ ক্রাশ বাংলাদেশের একটা ভালো মানে হিট নাটকের মধ্যে একটা, তোমাকে বলতে হবে। প্রায় আমি দেখেছিলাম 31 মিলিয়নের উপরে ভিউজ হয়েছে, ওটা অনেকই মানে বলা যায়। এবং লাস্ট ইয়ার আমি একটা নাটক দেখেছিলাম রিভার্স,
কেয়া পায়েল এবং স্পিকার ওইটা একটা কমেডি আমার দারুণ লেগেছে, খুব মজা লেগেছে আমার এই নাটক। এটা একটা এন্টারটেইনিং গল্প। নাটক এমনি বানাতে কতদিন তাও টাইম লাগে আপনাদের? ওটা গল্পের উপর ডিপেন্ড করে। দেখো যেমন ক্রাশ বানাতে আপনাদের কতদিন লেগেছে? ক্রাশ আমি মনে হয় তখন, এটা তো অনেক আগের কথা, এটা মনে হয় 2019-এ শুট করছিলাম। হুম। 2020-এর ভ্যালেন্টাইনে এরকম কিছু একটা সময় রিলিজ হয়েছিল। তা 5 দিন কি 6 দিন শুট হয়েছিল ক্রাশের এরকম। নাটকের কি এরকমই মানে খুব বেশি হলে 10 দিন বা 15 দিন, আমি যেটুকুনি শুনেছি নাকি 1 সপ্তাহ তো হয়ে যায়। 2 দিনও হয়, 3 দিনও হয়, 10 দিন, 12 দিন, 15 দিনও হয়, এরকম এরকম হয়। 15 দিন হয় কিনা আমি জানি না, কিন্তু এটা বেশি 15 দিন খুব বেশি। সর্বোচ্চ ধরো 7 দিন হয়, আর 7 দিন হলে অনেক বড় বাজেটের নাটক বলা হয় তাকে। এখন তো আমি যা দেখছি মানে ইউটিউবের নাটক খুব পপুলার, ইভেন আমাদের কলকাতার অনেক মানুষ রয়েছে যারা নাটক দেখে। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আচ্ছা, টিজারে আমরা একটা বিশেষ চরিত্রে, মানে যেই মানুষটাকে আমরা এতদিন বাংলা সিনেমায় তো দেখেছি, তিনি এখন সব ইন্ডাস্ট্রিতেই কাজ করছে, সাউথও মানে দারুণ রকম ভাবে একটা তুলেছে, তার সঙ্গে বলিউডের যিশু সেনগুপ্ত, তাকে বরবাদ আমরা দেখতে পাচ্ছি। কি বলতে চান এই মানুষটাকে নিয়ে? অসাধারণ, সে অভিনেতা হিসাবে যেমন অসাধারণ, ব্যক্তি যিশু সেনগুপ্ত অসাধারণ, সব মিলিয়ে অসাধারণ। সত্যি খুব ভালো লেগেছে তার সাথে কাজ করে, অসাধারণ লেগেছে, অসাধারণ। তাকে মানে তার যখন শর্ট ছিল, মানে তার যেদিন ফার্স্ট শর্ট, যেরকম সাকিব ভাইয়ের কোশ্চেনটা মানে আপনাকে করলাম, তাকে মানে কিভাবে আপনি করেছিলেন, স্ক্রিপ্টটা তার কাছে কিভাবে? ও আচ্ছা, এইটা হয়েছে আমাদের শুরু থেকেই, যখন এই ক্যারেক্টারটা বের হয় স্ক্রিপ্টে, তখন থেকেই আমরা আসলে তাকেই মাথায় নিয়েছি। নেওয়ার পরে ওনার সাথে আমার ফোনে কথা হয়, ফোনেই আমি তাকে ভিডিও কলে পুরো গল্পটা শোনাই। গল্পটা শুনে হলো ওয়াও, এত বড় স্কেলের সিনেমা। প্রথমত আমার গল্পটা খুব ভালো লেগেছে, আমার চরিত্রটা আমার খুব ভালো লেগেছে, আমি কাজটা করবো। প্রথম মিটিং, প্রথম গল্প শোনানো, প্রথমবারই। হ্যাঁ, ফার্স্ট টাইম একদম একদম একদম। তারপর বলছো তুমি আমাকে স্ক্রিপ্টটা পাঠায় দাও, পরে স্ক্রিপ্টটা পাঠাইছি। লুকটাও খুব ভালো হয়েছে আর কি, যা দেখলাম। যাই হোক, আমাদের পডকাস্ট আমরা এইখানেই শেষ করছি। ভাইয়াকে অনেক অনেক শুভকামনা রইল বরবাদ নিয়ে। বরবাদ নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? বরবাদ দেখতে যাবেন সবাই সিনেমা হলে, ভালো মন্দ সবকিছু জানাবেন, বরবাদের পাশে থাকবেন, এই একটাই চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে ভালো ভালো সিনেমা বানাইতে পারি আপনাদের জন্য। সাকিবিয়ানরা তো সবাই মানে বরবাদ দেখতে যাবেই, ওদের কোনো কথাই হবে না, ওটা নিঃসন্দেহে। এবং তারা সত্যি সাকিব ভাইয়াকে খুব ভালোবাসে, এটা আপনি নিশ্চয়ই মানে হ্যাঁ, আমার ভয়ঙ্কর ভালোবাসা। যাই হোক, এটা বলেই আমরা শেষ করছি পডকাস্টটা। থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য, এবং বরবাদের জন্য অনেক অনেক শুভকামনা। Thank থ্যাংক ইউ সো মাচ।